এই গরমের দিনে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ভাপা দই হয় তাহলে কেমন হয় বলো তো, জাস্ট জমে যাবে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তাহলে চলো দেরি কিসের, আজকে এই ম্যাঙ্গো ভাপা দইয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি পাত্রে এখানে টক দই নিয়ে নিয়েছি, জল ঝরানো টক দই 1 কাপ মতো। তোমরা কিন্তু টক দইটা সবসময় জল ঝরিয়েই নেবে। এরপরে আমরা এখানে দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক 200 গ্রাম মতো। কনডেন্স মিল্কটা তোমরা 200 গ্রাম মতো বা 1 কাপ অনুযায়ী দেবে। এবার যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো। আমি এখানে 1 কাপ দিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দেবো আমের পাল্প 1 কাপ মতো। এবার দেখো মিষ্টিটা যেরকম চাও সেই অনুযায়ী দিতে পারো। আমি এখানে 1 কাপ দইতে 1 কাপ আমের পাল্প দিয়েছি। এবার এই মিশ্রণটাকে ভালো করে ফেটাতে হবে। তো এটাকে মিনিমাম 10 থেকে 15-20 মিনিট তো ভালো করে ফেটাতে হবে। তো হাতে সময় নিয়ে আস্তে আস্তে করেই কিন্তু এটাকে মিশ্রণটাকে ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি বানানো কিন্তু খুবই ইজি আর খুব বেশিক্ষণ সময় লাগে না, আর খেতে কিন্তু হয় জাস্ট অসাধারণ। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো আমার খুবই ভালো লেগেছে। তো আশা করব তোমরা যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু তোমাদেরও খুবই ভালো লাগবে। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দই খেতে কারই না ভালো লাগে। তো দেখো এখানে 15-20 মিনিট ফ্যাটানোর পর ঠিক এই রকম টাইপের ক্রিমি একটা টেক্সচার হবে। মিশ্রণটা ঠিক যখন এই রকম টাইপের হয়ে যাবে তখন তোমাদের বুঝে নিতে হবে যে তোমাদের মিশ্রণটা একদমই রেডি। এবার কড়াইতে আমি জল গরম করতে দেব, মানে স্টিম হওয়ার জন্য একটা ঝিক বসিয়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে চাপা দিয়ে 10-15 মিনিট মতো স্টিম হতে দেব। হালকা জলটা ফুটে এলে তারপরে আমি দইটা স্টিম করতে বসিয়ে দেব। এবার এখানে ততক্ষণে আমি একটা বাটি, যেটাতে আমি দইটা ভাপাবো, সেই বাটিটার মধ্যে বাটার বা তোমরা চাইলে টক দইও কিন্তু বুলিয়ে নিতে পারো। আমি এখানে বাটার দিয়েছি, আর তোমরা চাইলে এখানে বাটার পেপার দিয়ে দিতে পারো। আমি এখানে বাটার পেপার ইউজ করিনি, তোমরা চাইলে কিন্তু দিতেই পারো। এরপরে এখানে আমরা মিশ্রণটাকে আস্তে আস্তে করে অল্প অল্প করে ঢেলে নেব। দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু খুব পাতলাও হয়নি আবার খুব গাঢ়ও না, ঠিক এই রকম টেক্সচারে কিন্তু তোমাদেরকে ব্যাটারটা রেডি করতে হবে। এবার ঢালা হয়ে গেলে হাতের সাহায্যে দইটাকে ভালো করে সেট করে নিতে হবে। বেশ কিছুক্ষণ এরকমভাবে হাতের সাহায্যে ঠুকে নিয়ে আমরা দইটাকে সেট করে নেব। এরপরে দইটা যখন সেট হয়ে যাবে তখন আমরা বাটিটা স্টিম করতে বসিয়ে দেবো। দেখো জলটা কিন্তু এখানে ফুটে গেছে। এবার বাটিটা বসিয়ে দিয়ে তার উপর একটা থালা চাপা দিয়ে তার ওপর আমরা কড়াইটা চাপা দিয়ে দেবো। এবার এটিকে লো টু মিডিয়াম হিটে আমরা এখানে 25 থেকে 30 মিনিট ভাপাতে দেব। 25 থেকে 30 মিনিট ভাপানোর পর আমরা এটা ঢাকনাটা খুলে এটাকে পুরোপুরি ঠান্ডা করতে দিয়ে দেব, যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে গেলে এটা ম্যাক্স টু ম্যাক্স 3 থেকে 5 ঘন্টা ফ্রিজে রাখতেই হবে। ফ্রিজে রাখার পর 3 থেকে 5 ঘন্টা পর আমি এটা বার করেছি। দেখো ঠিক কতটা বসেছে আর কতটা নরম হয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। এবার দেখো গার্নিশিংটা তোমাদের ওপর, তোমরা যেরকমভাবে ইচ্ছে গার্নিশিং করতে পারো। আমাদের ম্যাঙ্গো ভাপা দই কিন্তু একদম রেডি হয়ে গেছে। প্লেটিং করার আগে এটাকে 3 থেকে 5 ঘন্টা ফ্রিজে রাখবে, তাহলে কিন্তু আরও ভালো জমবে আর খেতেও ভালো লাগবে। তাই ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখাটা কিন্তু খুব দরকার। তো তোমরা প্লেটিং করার আগে ফ্রিজে 3 থেকে 5 ঘন্টা রেখে দেবে। এই গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা আমের দই কার না ভালো লাগবে, ভাতের সাথে বলো বা এমনি বলো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই, খুব অল্প উপকরণেই তোমরা খুব সহজে এই রেসিপিটা বাড়িতে খুব সহজে এবং কম সময়ে বানিয়ে ফেলতে পারবে। আর এই রেসিপিটা বাড়িতে যদি তোমরা একবার ট্রাই করো তাহলেই বুঝতে পারবে খেতে জাস্ট অসাধারণ হয়। তো আমি এখানে আমের কুচি, চেরি আর পেস্তা দিয়ে গার্নিশিং করেছি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে এমনিও বানিয়ে খেতে পারো। তো দেখতেই পাচ্ছ কতটা নরম আর সফট হয়েছে দইটা। তো একবার হলেও বাড়িতে ট্রাই করো। আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো টাটা।